আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু মোবাইল স্ক্রিনে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নৈপুণ্য অ্যাপ। আমরা যারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছি এবং মাদ্রাসার শিক্ষক রয়েছি তারা কিন্তু এই অ্যাপের সাথে এখন অনেক পরিচিত। কেননা আমরা জানি যে নৈপুণ্য অ্যাপের মাধ্যমেই আমরা নতুন কারিকুলামের যে রেজাল্ট দিতে হবে এটার মাধ্যমে আমরা রেডি করতে পারবো। প্লাস হচ্ছে এখানে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য ইনপুট দিতে হবে। শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করার জন্য শিক্ষার্থীদের জন্য পিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর এবং বিআই অর্থাৎ বিহেভিয়ারাল ইন্ডিকেটর, এই তথ্যগুলো কিন্তু এই জায়গায় আমাদেরকে ইনপুট দিতে হবে। আমি আজকে মূলত দেখাবো যে আপনি কিভাবে শিক্ষার্থীদের বিআই ইনপুট দিবেন। আরেকটা বিষয়, যদি আপনি এই অ্যাপের মাধ্যমে না দিতে পারেন কোনো কারণে, তাহলে আপনি কিভাবে নিজে হাতে রেডি করে আপনি কোন পদ্ধতি অবলম্বন করে এটা দিতে পারবেন সেটাও আমি আপনাদের সামনে একটা আইডিয়া শেয়ার করব। আরেকটা বিষয়, আমি যে পেজ রেডি করেছি এটার পিডিএফও আপনারা আমার কাছ থেকে চাইলে নিতে পারবেন। আমি ভিডিওর কোথাও বলে দেবো যে আপনি কিভাবে সেটা নিতে পারবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনার একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা অর্জন করতে পারবেন বলে আমি মনে করি। চলুন, আমি এখন আমার যে অ্যাপ রয়েছে আমার আইডি দিয়ে সেই অ্যাপে ঢুকে পড়ি। আমি এখন ঢুকেছি। ঢোকার পর দেখতে পাচ্ছেন যে আমি যে বিষয়গুলো নেই, অর্থাৎ আমার ক্লাসের আমার বিদ্যালয়ের যে সাবজেক্টগুলো আমি নিতাম সেই সাবজেক্টগুলো আমাকে মূল্যায়ন করতে হবে 6 এবং 7। সেগুলাই আমাদের প্রধান শিক্ষকের আইডি দিয়ে আমাকে যুক্ত করা হয়েছে, আর সেই বিষয়গুলো আমি মূল্যায়ন করব। আরেকটা বিষয় বলে রাখি যে এই অ্যাপে আপনি আইডি দিয়ে ঢোকার পর প্রধান শিক্ষক যদি তার আইডি দিয়ে ঢোকার পর সমস্ত শিক্ষকদের ইনফরমেশন প্লাস হচ্ছে শিক্ষার্থীদের ইনফরমেশন ইনপুট দেয়, তাহলেই কিন্তু আপনি যেই সকল তথ্য দেখতে পারবেন। তাছাড়া কিন্তু কোনো তথ্যই আপনি দেখতে পারবেন না। তার মানে আমাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের প্রধানের আইডি দিয়ে আমাকে যুক্ত করেছে, সেই কারণে আমি এসব দেখতে পাচ্ছি। এখন আমি ঢুকবো কি যে ইংরেজি বিষয়ে ঢুকি। ইংরেজি বিষয়ে ঢোকার পর যে এই জায়গায় হচ্ছে বিষয়ভিত্তিক মূল্যায়নের আমি এর আগে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে এটা সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং ওগুলার তথ্য নিতে পারবেন। এরপরে আমি আজকে মূলত আমার উদ্দেশ্য হচ্ছে আচরণগত মূল্যায়নের রেকর্ডটা দেখানো। এই যে আচরণগত মূল্যায়ন, যে এই জায়গায় আমি ঢুকেছি, ঢোকার পর দেখতে পাচ্ছেন যে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন আর হচ্ছে বার্ষিক অথবা বাৎসরিক আচরণিক মূল্যায়ন এই জায়গায় দেওয়া আছে। তাহলে ষান্মাসিক আচরণিক মূল্যায়নে যদি আমি ঢুকি তাহলে দেখব যে এই যে সকল শিক্ষার্থীর তথ্য দেওয়া আছে এই জায়গায় কিন্তু চলে এসেছে। এখন ধরেন আমি একজন শিক্ষার্থীর আইডি যে 4, তাকে আমি কি করব, মূল্যায়ন করব। এখন এই জায়গায় কিন্তু একটা পেজে একটা করে কি দেওয়া আছে, ইন্ডিকেটর দেওয়া আছে। আপনি ওটা দেখে কি করবেন, শিক্ষার্থীদের তথ্যগুলো ইনপুট দিবেন। ইনপুট বলতে এই জায়গায় আপনার কাজ খুবই কম। কি করতে হবে, ধরেন আপনি যেটা এই শিক্ষার্থীকে আপনি কি দিবেন, ধরেন ত্রিভুজ দিবেন। ত্রিভুজ দেওয়ার জন্য চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। এর পরবর্তী দেখা যাচ্ছে এই যে পরবর্তী শিক্ষার্থী, অর্থাৎ এটা দেওয়ার পর কি হলো, এরপরে 2 নম্বরে ধরেন আমি বৃত্ত দিলাম, ত্রিভুজ দিলাম। এরপরে আবার আমি ত্রিভুজ দিলাম। এরকমভাবে দেওয়ার পর এক শিক্ষার্থীর দেওয়ার পর আপনি এই যে পরবর্তী চাপ দিলে কিন্তু 4 নম্বর দেখতেছেন শিক্ষার্থীর আইডি 4 আমি শেষ করলাম। এরপরে আমি যদি যাই তাহলে কি আসবে, পরবর্তী শিক্ষার্থী, এই যে 5 নম্বর শিক্ষার্থীর আইডি আসতেছে। এইরকমভাবে আপনি দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই তথ্য দেওয়ার পর ধরেন আপনি একজন শিক্ষার্থীর তথ্য দিয়েছেন, এখন আপনি আবার দেখতে যাচ্ছেন যে রিভিউ করতে যাচ্ছেন, আপনি কি দিয়েছেন শিক্ষার্থীকে আরেকটু যাচ করবেন অথবা আরেকটু দেখবেন। সেক্ষেত্রে আপনার এই যে আই চিহ্নের মতো একটা চিহ্ন আছে, অর্থাৎ এই যে ধরেন আমি পূর্ববর্তী গিয়ে এই যে আই চিহ্নর মতো একটা চিহ্ন আছে, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি চাপ দেন আপনি দেখতে পারবেন। এই যে দেখেন এই জায়গায় এই শিক্ষার্থীকে 4 নম্বর শিক্ষার্থীর যে 4 আছে আইডি 4, তাকে আমি কি দিয়েছি, 1 নম্বরে যে রয়েছে 1 নম্বর বিআইয়ে দিয়েছি ত্রিভুজ, তারপরে হচ্ছে 2 নম্বরে ত্রিভুজ। এইটা আপনি দেখতে পারবেন। দেখার পর আপনি চাইলে জমা রাখতে পারবেন। তার এটার কিন্তু কাজ শেষ। এইরকমভাবে আপনার কি করতে হবে, 2 বার ইনপুট দিতে হবে। একটা হচ্ছে ষান্মাসিক আচরণিক মূল্যায়নে আর একটা হচ্ছে বার্ষিক আচরণিক মূল্যায়নে। এটা দেওয়ার পর সমস্ত শিক্ষক একজন শিক্ষার্থীর 10 জন শিক্ষক কিন্তু এরকমভাবে ইনপুট দেবেন। দেওয়ার পর পরবর্তীতে ওই শিক্ষার্থীর জন্য একটা ফাইনাল একটা রিপোর্ট চলে আসবে, সেটা হচ্ছে চূড়ান্ত বিআই। এখন আর যদি আপনার হাতে করতে হয়, হাতে করতে গেলে কিন্তু কি করতে হবে, একজন শিক্ষকেরই কি করতে হবে, আগে ষান্মাসিক আচরণিক মূল্যায়নের এবং বার্ষিক আচরণিক মূল্যায়ন সমন্বয় করে এই যে
চূড়ান্ত একটা রিপোর্ট দিতে হবে। তারপরে সকল শিক্ষার্থীর মানে সকল শিক্ষক দেওয়ার পর একজন শিক্ষার্থী সম্পর্কে একটা বিআই রিপোর্ট যে ক্লাস টিচার আছে উনি রেডি করবেন। তার মানে এটা কিন্তু কাজটা আরও কঠিন। তবে আমি আমার কম্পিউটার স্ক্রিনে কিন্তু এই দুই ধরনের তথ্য দিয়েছি, আপনারা আশা করি ওই জায়গায় দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। চলুন তাহলে আমার ওই কম্পিউটার স্ক্রিনে যাই, তারপরে আপনারা বিষয়টা ভালোভাবে দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি একটা পেজ রেডি করেছি, সেটা হচ্ছে আচরণিক মূল্যায়ন রেকর্ড ছক 2023। এই জায়গায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নামের জায়গায় ফাঁকা রেখেছি, শ্রেণী সবই ফাঁকা রয়েছে, বিষয়, শাখা, শিফট এবং শিক্ষকের নাম। এখন বিষয় হচ্ছে আমরা জানি যে এর আগে দেখেছি এই যে আমাদের মূল্যায়ন অ্যাপে আচরণগত মূল্যায়নের দুটি ধাপ রয়েছে, একটা হচ্ছে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন আর হচ্ছে বার্ষিক অথবা বাৎসরিক আচরণিক মূল্যায়ন। এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, দুইবারই তথ্য ইনপুট দিতে হবে। সেই কারণে আমি করেছি কি যে একটা পেজে দুটো ভাগ করেছি। আর আমরা জানি যে আচরণিক মূল্যায়ন কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে একই, অর্থাৎ তার মানে আপনি এইটার মাধ্যমে সব সাবজেক্টের ইনপুটটি দিতে পারবেন। আর একটা বিষয় দেখেন, এই জায়গায় এর পর অর্থাৎ এই পাশে হচ্ছে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন, এরপরে হচ্ছে বাৎসরিক আচরণিক মূল্যায়ন। এই পাশে হচ্ছে শিক্ষার্থীর রোল এবং শিক্ষার্থীর নাম। এই জায়গায় শিক্ষার্থীর নাম কিন্তু একটু ছোটই হয়েছে, কারণ হচ্ছে আপনি যদি এই যে 20টা আছে এটা যদি আপনি আটাতে চান তাহলে জায়গা কম হবে, সেই কারণে শিক্ষার্থীর নামটা ছোট করে দেওয়া হয়েছে। এখন এটা হচ্ছে আপনার অ্যাপের আদলে করা। এখন ধরেন যে আপনার অ্যাপে কোনোভাবে কোনো কারণে বাই চান্স কাজ করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার কি করতে হবে, কাজটা হাতে করতে হবে। অ্যাপে করতে পারলে সুবিধা হবে আমাদের কি, যে এ পর্যন্ত আমরা ইনপুট দেওয়ার পরই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। সমস্ত শিক্ষার্থীর তথ্য ইনপুট দেওয়ার পর তাহলে পরবর্তীতে আমরা আমাদের যে প্রতিষ্ঠান প্রদান আছে, প্রতিষ্ঠান প্রদানের আইডি দিয়ে আমরা কি করতে পারবো, বিআই রিপোর্টও বের করতে পারবো, প্লাস শিক্ষার্থীদের দিতে পারবো, আবার পিআই রিপোর্ট বের করতে পারবো, ট্রান্সক্রিপ্ট বের করতে পারবো। এরপরে হচ্ছে সনদ যেটা আছে অর্থাৎ রিপোর্ট কার্ড যেটা আছে সেটাও আমরা কি অ্যাপের মাধ্যমে করতে পারবো। আশা করি যে আমাদের অ্যাপ ভালোভাবে কাজ করবে। 2-1 দিন কিন্তু বন্ধ ছিল, দেখা গেল যে আবার চালু করেছে, তার মানে ওনারাও অনেক কাজ করতেছে। কারণ এই জায়গায় একটা অ্যাপের মধ্যে অনেক তথ্য ইনপুট থাকবে এবং তারপরে কাজটা করতে হবে। তার মানে এইটার ফলে দেখেন, এটা আমি আরও পুরোটা দেখাই। এটা পুরোটা কি, যে আমি এই জায়গায় শিক্ষার্থীর প্রথম পেজে 20 জন, এরপরে দেখেন এরপরে টোটাল 52 পর্যন্ত আমি করেছি, রোল দিয়েছি। এরপরে হচ্ছে 52 বলতে 80 পর্যন্ত রোল দেওয়া হয়েছে 3টা পেজে। এরপরেরটা আমি ফাঁকা রেখেছি, এরপরে যেটা আছে ফাঁকা রেখেছি। এর কারণটা যারা বোঝেন নাই তাদেরকে বলি, কারণ হচ্ছে এই জায়গায় দেখা যায় 80 পর্যন্ত দিয়েছি আমি, এই জায়গায় আপনি ইচ্ছা মতো রোল বসিয়ে কি করতে পারবেন, কাজটা করতে পারবেন। কারণ হচ্ছে কারো যদি দেখা গেল যে প্রথম পেজটা প্রিন্ট করার পর কি করবেন, আপনি চাইলে 20 পর্যন্ত প্রিন্ট দেওয়ার পর দেখা গেল যে অথবা 2টা পেজ প্রিন্ট দেওয়ার পর আপনি শেষেরটা প্রিন্ট দিলেন, শেষটা প্রিন্ট দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো রোল বসিয়ে তাহলে আপনি কাজটা করতে পারবেন। এটা এখন যেটা দেখলেন এটা কিন্তু হচ্ছে হুবহু অ্যাপের আদলে। এরপরে হচ্ছে যদি অ্যাপ না হয় তাহলে অ্যাপে যদি কোনো সমস্যা হয় তাহলে এ দুটো আপনার লাগবেই। তাছাড়া আরও একটা প্রত্যেকটা বিষয়ভিত্তিক শিক্ষকের এ দুটো করার পর আরও একটা চূড়ান্ত মূল্যায়ন রেকর্ড, আচরণিক মূল্যায়ন রেকর্ড রেডি করতে হবে, সেটাও 1 পৃষ্ঠার হবে। এখন দেখেন এই জায়গায় আমি আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে কি, চূড়ান্ত আচরণিক মূল্যায়ন রেকর্ড। এইটা হচ্ছে কি, এটা কিন্তু 1 পেজে করেছি, প্লাস হচ্ছে এটা ল্যান্ডস্কেপ না, এটা হচ্ছে পোর্ট্রেট মোডে করা হয়েছে, যাতে অনেক শিক্ষার্থীর তথ্য এই জায়গায় আটানো যায়। কারণ এই জায়গায় মাত্র কয়জন, 10 একটা ইনপুট দিতে হবে। অর্থাৎ এই যে এই দুটো মিলে আমাদেরকে কি করতে হবে, হাতে করলে আরও একটা রেডি করতে হবে অতিরিক্ত। কারণ এই জায়গায় আপনি দুটো সমন্বয় করে আমরা জানি যে এই দুটোর মধ্যে যে শিক্ষার্থী 10 নাম্বার পিআই যদি প্রথম ষান্মাসিক আচরণে যদি সে পায় চতুর্ভুজ, পরে যদি সে পায় বৃত্ত, তাহলে কিন্তু এই যে 3 নাম্বার যেটা এই জায়গায় এসে কিন্তু সে কি পাবে, এই জায়গায় এসে সে বৃত্ত পাবে। এরকম আপনারা এটা জানেন, কারণ আপনারা যেহেতু এই সম্পর্কে আরও অনেক ধারণা পেয়েছেন। তাহলে এটা করতে হবে কোন সময়,
এটা করতে হবে যদি আপনি হাতে করতে চান। হাতে করতে গেলে এটা আপনার এক্সট্রা করতে হবে। এক্সট্রা করার পর আপনি যে সময় এটা যে আমাদের যে শ্রেণী শিক্ষক আছে তার কাছে দেওয়ার পর সে আবার সমস্ত 10জন শিক্ষকের মানে বিআই নেওয়ার পর সে আবার আরেকটা চূড়ান্ত বিআই করবে। ওটার অনেক হিসাব কিতাব আছে, এই সম্পর্কে কিন্তু আমি আমার যে চ্যানেল আছে এই বিআই কিভাবে আর কি হিসাব করতে হবে, রিপোর্টে লিখতে হবে, সেটাও আমি আমার চ্যানেলে দিয়েছি। এখন তাহলে এইটা আমি আবার বলতেছি, এটা লাগবে শুধু কোন সময় যদি আপনি হাতে করতে চান, সেই ক্ষেত্রে লাগবে এই জায়গায় বাৎসরিক চূড়ান্ত আচরণিক মূল্যায়ন রেকর্ড, শিক্ষার্থীর নাম, রোল এই জায়গায় দেওয়া আছে। আর এইভাবে এটাও আমি অনেকগুলো করেছি, রোল নাম দিয়েছি 75 পর্যন্ত রোল দেওয়ার পর, আর বাকিগুলো রোল দিয়ে নেই। আপনারা বুঝতেই পেরেছেন কেন রোল দিয়ে নেই, কারণ হচ্ছে এটা আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে নিতে পারবেন। আর একটা বিষয়, আর একটা টেকনিক আপনাদেরকে বলি, এগুলা যে সময় আপনি কাজ করবেন, আপনি যদি হাতেও বানান তাহলে কি করবেন, এই যে প্রতীকগুলো ছোট ছোট করে দিবেন। এর ফলে সুবিধা কি, আপনি যদি হাতে করেন তাহলে কিন্তু আপনার এই যে এতগুলো ভরাট করতে গেলে অনেক সময় লাগবে। তার মানে আপনি যত ছোট করবেন তত আপনার দ্রুত হবে। এই জায়গায় দেখেন আমি কিন্তু মানে এটা আপনি 120% দেখতে পাচ্ছেন, মানে এই ইটা দিয়েছি। আমি যদি মানে রিয়েল কাগজে যাই তাহলে দেখেন মূলত ওই যে 100% হচ্ছে এটা। তার মানে অবশ্যই ছোট ছোট রয়েছে। ছোট ছোট থাকলে আমি একটু বললাম যে সুবিধা হচ্ছে যে আপনি দ্রুত কাজটা করতে পারবেন। আর এর আগে কিন্তু আমি মানে আমার অ্যাপেও দেখিয়েছি যে আপনি কিভাবে মানে দ্রুত করতে পারবেন এবং কোন টেকনিকটা অবলম্বন করলে আপনি অবশ্যই কোন কৌশলটা অবলম্বন করলে আপনি দ্রুত করতে পারবেন, সেটা কিন্তু আপনাকে দেখানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আমার কাছ থেকে এটা নিতে চান, অর্থাৎ এটার পিডিএফ দেওয়া যাবে, কিন্তু আপনি যদি আমার কাছে এই যে মানে ওয়ার্ড ফাইল চান তাহলে আমি দিতে পারবো না। কারণ হচ্ছে যে ওয়ার্ড ফাইল দিতে গেলে আমার কম্পিউটারে ঢুকতে হয়, কম্পিউটার নিয়ে আমি সবসময় বসে থাকি না, এটা একটা সমস্যা। আর আপনি যদি পিডিএফ পেতে চান তাহলে আপনার কাজ করতে হবে কি, আপনি এই যে আমার একটা পেজ আছে সুপার ইংলিশ কেয়ার, এই জায়গায় গিয়ে অবশ্যই ফলো করবেন এবং আমার যে ভিডিওটা দেখতেছেন, এই যে ভিডিও দেখতেছেন আমার চ্যানেলে, অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনাকে কমেন্ট করতে হবে এবং লাইক করতে হবে। কারণ অনেকে রয়েছে যে ইউটিউব চ্যানেলে মানে ভিডিওতে কমেন্ট না করে কি করেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। এটা খুবই সমস্যা, কারণ হচ্ছে আমি তো আপনাকে ফ্রি দিচ্ছি, আমি তো আপনার কাছ থেকে টাকা নিচ্ছি না। আপনি শুধু কি করবেন, আমার চ্যানেলটা গ্রো করার জন্য একটু কাজ করবেন। সেই কারণেই বলতেছি আপনারা মানে আমার আগে ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করতে হবে, প্লাস লাইক দিতে হবে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আপনি সুপার ইংলিশ কেয়ার যে ফেসবুক পেজ আছে ওই জায়গায় গেলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন, অথবা আমি ওই জায়গায় পিডিএফ অথবা দেখা গেল যে ইমেজ আকারে আমি ছবি দিয়ে দেবো, আপনি ওই জায়গা থেকে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটা অবশ্যই আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আরেকটা বিষয় বলে রাখি, এরপরে আমি অন্য সাবজেক্টেরও মানে শিক্ষণকালীন মূল্যায়ন যে চার্ট সেটা আমি প্রস্তুত করব ভাবতেছি। আশা করি ওগুলাও দেখবেন এবং ওগুলা পাবেন। আসসালামু আলাইকুম।